এই উম্মতকে তো একটু বেশি করে ফেলছেন আমার মনে হয়, অন্য উম্মতের তুলনায়। আমার মনে হয় যতটুক ভালোবাসা আল্লাহর ছিল সব মনে হয় এই উম্মতকে দিয়ে দিয়েছেন। এই উম্মতকে একটু বেশি ভালোবাসা দিছেন, এত ভালোবাসা দিছেন। হায়, কিন্তু ভালোবাসলে কি হবে? সবাই কপালে তো সব শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। প্রবাদ বাক্য আছে, পুরাটা আমি বললাম না। কারো কপালে, সবাই কপালে সবকিছু শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। নাইলে আপনি ভাবেন, নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে হাত উঠায়া চাইছেন, ওই নবীর উম্মত আপনাকে আমাকে বিনা চাওয়ায় বানাইছেন। ওজন করতে পারেন দুটা ওজন? নবীরা উম্মত হওয়ার জন্য চাইছেন, বানান নাই, এটা এক পাল্লায় রাখেন। আর আপনি চান নাই, আপনাকে বানাইছে। দুটা ওজন করতে পারলে তারপরে আপনার বুঝে আসবে আমি কি বলছি। ওয়েট না করতে পারলে বুঝে আসবে না। চাওয়া ছাড়া বানাইছে, চাওয়া ছাড়া। তো যেটা বলতেছিলাম, আল্লাহ ভালোবাসা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ওনার কাছেই চলে যেতে হবে। আপনি মানুষ হিসাবে সদিচ্ছায় আসেন নাই, আর আমিও আসি নাই, কেউ আসে নাই। আল্লাহ সদিচ্ছায় মানুষ বানাইছেন, ওনার কাছে চলে যেতে হবে। মরতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা আজকে যা আছে এগুলা ছিন্ন হইতে দেরি হবে না। এটাই আমার কথা শুরু ছিল, যে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক না আছে। কোনো না কোনো সম্পর্ক আছে, কারো সাথে অনেক, কারো সাথে কম, কিন্তু আছে। সম্পর্কহীন মানুষ দুনিয়াতে নাই। কিন্তু একটা দিন আসবে, মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। শুধু সম্পর্ক ছিন্ন হবে না, প্রমাণ দিলাম, কেউ কারো খবরও নিবে না। কেউ কারো খবরও, হয়তো বৎসরে একবার নেই, আধবার নেই, মাঝে মাঝে নেই, কিন্তু ডেলি খবর নেই না, ডেলি খবর নেই না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এইখানে যদি কারো ভাই বিয়ে ছাড়া মারা যায় থাকে, আমার মনে হয় এই পর্যন্ত একদিনও ভাইয়ের জন্য একবারও হাত ওঠে নাই। কেউ হাত উঠে বলতে পারবেন যে আমার ভাই মারা গেছে? আর আমার এখনো মনে আছে আমি ভাইয়ের জন্য হাত উঠাই। হাত উঠায় না, কেউ মনে রাখবে না। সত্য এটাই, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি বলবেন যে আমাদের নবীজি আছে, তো আছে কোথায়? উনি তো দুনিয়াতে নাই, ঠিক না? কি নাই? আছে আছে আছে। উনি মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে আছেন। আমাদের নবী হায়াতুন নবী, মামাতুন নবী না, এখনো রওজায় জীবিত আছেন। যে যায় সালাম দেয়, দেখেন আর জবাব দেন। কোরআন এটাই বুঝেছে, আপনি থাকবেন আর একবারে সমূলে ধ্বংস করবো, তো করবো কি করে? সবচেয়ে বড় বেঁচে গেছি আমরা এটা, নইলে বহুত আগে আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। এতদিন 1400-1500 বৎসর কোন উম্মতকে আল্লাহ এতদিন অপেক্ষা করেন নাই। ইতিহাস উঠান, কয় বৎসরের মাথায় ধ্বংস করে দিছে দেখেন উঠায়া। 1500 বৎসর হয়ে গেছে, আজ পর্যন্ত আমাদেরকে সমূলে ধ্বংস করেন না, করবেন না। শুধু নবীজির কারণে বেঁচে গেছি।
নাইলে সন্তান মা বাবাকে এত বড় বড় চোখ দেখাবে আর সে বাইচা থাকবে? ইম্পসিবল। এত বড় বড় চোখ দেখাবে আর বাইচা যাবে? সন্তান মা বাবাকে গালি দিবে আর বাইচা যাবে? সন্তান মা বাবাকে নির্যাতন করবে আর বাইচা যাবে? সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসবে আর সে বাড়ি পর্যন্ত জীবিত আইসা জীবন করবে? এটা কোনো দিন পসিবল ছিল না। অতি তালাশ করে দেখেন, শুধু বেঁচে গেছি নবীজির কারণে। নাইলে একদিকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা বাহির হইতো, আরেকদিন মাটি ফাঁক হইতো আর সে ভিতরে চলে যেত। শুধু নবীজির কারণে বেঁচে গেছে। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, যে উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনাকে বোঝানো যাবে না, বোঝানো যাবে না। ওই চিত্র কোনোদিন আমি টাইনা আইনা কাউকে দেখায় বুঝাইতে পারবো না। যে আরশে গেছেন, আল্লাহর সাথে দিদার হইতেছে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ নৈকট্য লাভ করছেন, আরশে গেছেন, আল্লাহর পাশে বসছেন, বন্ধু আর আল্লাহর সাথে কথাবার্তা চলতেছে। ওই সময় উম্মতকে স্মরণ করা, ফাতেমাকে স্মরণ না কইরা, নিজের পরিবার পরিজন স্মরণ না কইরা, হাসান হোসাইনকে স্মরণ না কইরা, আপনাকে আমাকে স্মরণ করা, ভালোবাসা কতটুকু আপনি বুঝবেন না। নাহলে আপনার আত্মাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহ বলে না, এটা নবীজি বলছে। আল্লাহ তো বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এটা বলছে, কিন্তু নবীর সাথে সাথে বলছে আমার উপরে শুধু আমার উম্মত কই যাবে? এই টেবিলে যদি উম্মত হারায়া যায় তো আর কোন টেবিলে উম্মত স্মরণ হবে? আর এই সুযোগই পাবো কোথায়? এরম ঘনিষ্ঠই হব কোথায়? এই জন্য উম্মতকে সাথে সাথে স্মরণ করছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। অথচ উম্মত আজকে নবীর সাথে সম্পর্ক করতে চায় না, আল্লাহর সাথে না। এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়াতে কোনো ব্যক্তি নাই যার সাথে কোনো না কোনো সম্পর্ক না আছে, কিন্তু অচিরেই সমস্ত সম্পর্কগুলা শেষ হয়ে যাবে। আসেন আজকে বৈশা শিখি, সব সম্পর্কই তো শেষ হয়ে যাবে, কেউ তো স্মরণ করবে না। কবির কথাই তো সত্য হবে, কবির কথাই তো সত্য হবে। পুরান ঢাকার মানুষ হিসাবে যদি বুঝে আসে, কবির কথাই তো সত্য হবে। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। সত্য এটাই। আসেন শিখি কোন সম্পর্কগুলো আমার চিরদিন কাজে লাগবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বিলকুল পায়ে হাত রেখা, হাত জোর করে বলি, পায়ে হাত রেখা বলি, আসো আসো আল্লাহর সাথে যৌবন দিয়া সম্পর্ক করো, চিরদিন তোমার সাথে থাকবে, চিরদিন মূল্যায়িত হবে যৌবন, চিরদিন। রাস্তায় যখন বাহির হবে তো উপর থেকে চিৎকার আসবে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা।
মা বোনরা যদি পর্দা, দিনদারি আর পর্দার সাথে সম্পর্ক জোড়ে, তাহলে কিয়ামতের দিন চিরদিন সঙ্গে থাকবে। ফাতেমার জান্ডার নিচে যখন জান্নাতে যাবে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে আল্লাহ জান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা জড়ো কর। ফাতেমা ডাকবে, সব জড়ো হবে পর্দা নিশিন দিনদাররা। তারপর আল্লাহ ঘোষণা দিবে, ফেরেশতা সহ সবাইকে কাত্তু আবসারাকুম, সবাই দৃষ্টি নিচে করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে, কেউ চোখ উঠায় দেখবে না। না না, সত্য এটা। সম্পর্ক গড়ো। হাসান হুসাইনও তোমাদেরকে ডাকবে, যুবকদেরকে ডাকবে হাসান হুসাইন, জড়ো করবে। দুই ভাইয়ের হাতে থাকবে ঝান্ডা, আগে আগে, আর যুবকরা থাকবে পিছে। তারপরে চলবে জান্নাতের দিকে। বয়স্কদের ঝান্ডা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। এরা ডাকবে এই উম্মতের বয়স্কদেরকে, জড়ো করবে। আর সমস্ত উম্মতের সামনে থাকবে মুহাম্মাদুর কে 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 ওই কারির বহর কেমন হবে আল্লাহই জানে। ওলামা মানবে না আমার কথা। আমি তো মনে হয়, আমি মনে মনে ভাবি যে আল্লাহ এই উম্মত ব্যতীত মনে হয় কাউকে জান্নাত দিতেই চান নাই। কাউকে জান্নাত ওলামা মনে হয় আমার কথা মানবে না, দিতেই চান না। বলে অন্য উম্মতকে দিছেন কেন? প্রশ্নের থেকে বাঁচার জন্য মনে হয় একটু দিছে, একটু। আমি দেখাই, জান্নাতের 3 ভাগের 2 ভাগ হবে এই উম্মত। একজনের উম্মত কতটুকু হবে? 3 ভাগের 3 ভাগের 2 ভাগ। আমরা জান্নাতের 3 ভাগের 2 ভাগ। কয়জনের উম্মত? কে? একজনের উম্মতই হবে 3 ভাগের 3 ভাগের 3 ভাগের। আর বাকি কয় ভাগ? 1.25 লক্ষ পাইছে 1 ভাগ। 1.25 লক্ষ পাইছে, তো পাইলে আর পাইছে কি? 1.25 লক্ষ মিলা আর একজনে পাইছে। তাহলে আমার কথার কিছু ইঙ্গিত ওইখানে আছে। একজনের উম্মতেই পাইছে 2 ভাগ, ঠিক না? আর 1.25 লক্ষ পাইছে। এর ভিতরে মুসাও আছে, ঈসাও আছে, এর ভিতরে আদমও আছে, ইব্রাহিমও আছে, এর ভিতরে নূহ আছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। 3 জন কিতাবওয়ালা নবীও আছে, 312 জন রসুলও আছে, 4 জন উলুল আজমি মিনার রসুলও আছে। সব মিলা পাইছে কি? পাইলে আর পাইছে কতটুক? একজনের ভাগে পড়ছে কতটুক? আর একজনের ভাগেই পড়ছে কি? আমার কথা এটাই বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ মনে হয় জান্নাতটা পুরো আমাদেরকে উঠাইয়া দিয়া দিতে চাইছে, কিন্তু বলছে সবাই আঙ্গুল উঠাবে যে আমাদেরকে কিছুই দিলেন না, এই জন্য 2 ভাগের 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিয়া বাকি যা ছিল ওটা 1.25 লক্ষের ভিতরে ভাগ করে দিয়া দিছে। লও, তারপরও ঠান্ডা লাগো। আল্লাহ উম্মতকে ভালোবাসে, এই জন্য আসে। দুনিয়ার সম্পর্কের পিছে না দৌড়াইয়া চলেন আজকের থেকে নামাজের সম্পর্কের পিছে দৌড়াই, কোরআনের সম্পর্কের পিছে দৌড়াই, ফজরের নামাজের সম্পর্কের পিছনে দৌড়াই, আল্লাহর সম্পর্কের পিছনে দৌড়াই, আল্লাহর রসুলের সম্পর্কের পিছনে দৌড়াই। চলেন আরেকটা শেষমেশ শুনে দিই, যেটা আমার জাতি। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো না, আবার রাগও হয়ে যেতে পারে। না না, আপনারা না হইলেও কিছু লোক রাগ হয়ে যেতে পারে। হক্কানি আলেম আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, এটা অটুট, চিরদিন থাকবে।
আজকে তো কাঠমোল্লা কইতেও দেরি করি না, ঠিক না? ও মোল্লা কইও তো চিৎকার দিতে দেরি করি না, ঠিক না? সেক্রেটারি সাহেব ইমাম সাহেবকে ধমকাইতেও দেরি করে না, আবার একটু পরে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলতেও দেরি করে না। আপনি যে একটু আগে ধমকাইলেন, তারপরে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বললেন, আপনার ইক্তাদাইতু বিহাদাল ইমাম হয় নাই, হয় নাই। আপনি জিগান ওলামাদেরকে হয় নাই। আপনি একটু আগেই তো ধমকাইলেন, বড় বড় চোখ দেখাইলেন, যা খুশি তা কইলেন, আবার একটু পরে ইক্তাদাইতু বিহাদাল ইমাম কইলেন। ইক্তাদাইতুল বিহাদাল ইমাম আপনার হয় নাই। উলামাদের সাথে সম্পর্ক রাখেন, হক্কালি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে। আমি তো আমার জাতির পায়ে ধরে এতটুকু বলি যে তুমি সম্পর্ক না জুড়তে পারো, কোনোদিন আঙ্গুল উঠায়ও না। কেননা কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রযুক্তি শুধু আমাদের কাছে নাই, সুপার প্রযুক্তি আল্লাহর কাছে আছে। আল্লাহ সুপার প্রযুক্তি ফিট করে দিছে। আপনি আঙ্গুল উঠাইছেন আর ফেরেশতা স্ন্যাপ নিয়ে আনিছে, ছবি নিয়ে আনিছে, ভিডিও করে ফেলছে। আপনি ভাবতেছেন ভিডিওর প্রযুক্তি আপনি নিয়ে আসছেন। 1400 বছর আগে আল্লাহ, দুনিয়ার মানুষ জন্মের আগে আল্লাহ প্রযুক্তি নিয়ে আসছে, নাইলে কোরআনে কি করে আসতো? আঙ্গুটা ছাপের কথা কোরআনে কি করে আসতো? না আসে নাই? হ্যাঁ আসছে। কোন সূরায় জানি? লা উকসিমু বিহাদাল বালাদ, 29 পড়াই আছে, ভুলে গেছি আমি। সূরা বালাদ পড়েন না? لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد والد وما ولد إنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد بلى قادرين على أن نسوي بنانا سورة কিয়ামার ভিতরে বলা কোরআন বলতেছে কিয়ামতের দিন তোর আঙ্গুলের ছাপ তোকে আমি মিলায়া দিব, মিলায়া। আপনি বলতেছেন ফিঙ্গার, বায়োমেট্রিক আপনি আজকে আবিষ্কার করেন। 1400 বছর আগে কেন? সৃষ্টির আগে বায়োমেট্রিক আবিষ্কার করা কোরআনের ভিতরে ঘোষণা দিছে, বালা কাদিরিনা আন নুসাব্বিয়া বানানা। তোর বায়োমেট্রিক তোকে মিলায়া দিব। তুই আজকে বায়োমেট্রিকের কথা বলিস? আমি তো আমার জাতিকে বলি, আলেমের পিছে চলতে পারেন না, কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠায়েন না। কিন্তু চলতে যদি পারেন তাহলে চিরদিনের সম্পর্ক। কেননা কিয়ামতের দিন দুনিয়াও রুলস আছে। সর্ব আদালতে যার ফাঁসির রায় হয়, তার বাঁচার শুধু একটা রাস্তা থাকে, সেটা হলো প্রেসিডেন্টের কাছে যদি জীবন ভিক্ষা চাইতে পারে। কিন্তু বাংলাদেশের এটা রুলস নাই যে জীবন ভিক্ষা চাইলে প্রেসিডেন্ট দিবে, এটার কোনো অঙ্গীকার নাই। ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রেসিডেন্টের কাছে কোনো আদালত চলে না। কিন্তু হ্যাঁ, সূক্ষ্মভাবে গোপনীয়ভাবে একটা জিনিস চলে, যদি কেউ কানে কানে সুপারিশ করা প্রেসিডেন্টকে রাজি করতে পারে, তাইলে হয়তো জান বাঁচার সুযোগ আছে। তো আল্লাহ কিয়ামতের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের দিনের মালিক। আল্লাহ বলবেন সর্ব আদালতের থেকে যখন ফাঁসির রায় হবে, তো একটা রাস্তা থাকবে, সেটা হলো আমার কাছে সুপারিশ। আর আমার কাছে যে সুপারিশ করবে, জীবন ভিক্ষা যে চাবে, সুপারিশ করবে, আমি তার জীবন ভিক্ষা দিব। দুনিয়ার রাজা তো গ্যারান্টি দেয় না, প্রেসিডেন্ট গ্যারান্টি দেয় না, আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি, আমি সুপারিশ কবুল করব এবং মাফ করব। ওই দিনের সুপারিশকারী হলো হক্কানি আলেমরা, আল্লাহওয়ালারা, আর সুফাহাউ সালাত। এই জন্য আমি বলি, এই উম্মত জাহান্নামে যাবে, ফয়সালা হবে জাহান্নামে যাওয়ার, কিন্তু হওয়ার সাথে সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে দাঁড় করাবে,
যেইখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে, এরা যখন ওইখানে পৌঁছবে তা আল্লাহ সবাইকে বলবে চলা যায় ধরো, যে যাকে চিনো তাকে ধরো। তো গতি রোধ করে দাঁড়ায় ধরবে, হুজুর কই যান? মাঝে মাঝে না বাগের খানি খাওয়াইতাম, কই যান? ভালো না বাসতাম, কই যান? পরিচয় না ছিল, কই যান? তো হুজুরও হাসতে হাসতে কইব পান চাবাইতে চাবাইতে জান্নাতে যাই, জান্নাতে। বলবে হুজুর যাইতে দিব না, আমাদের ফয়সালা হয়ে গেছে দুচোখে, শুনছি আপনারা সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে, আমাদের জন্য হাত উঠান না। হুদু যে হুজুরদের দিলের ভিতরে উম্মতের ভালোবাসার তুফান চলে আসবে, হাত উঠায় বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন যাবে না? সব পরিচিত, আমার নবীর উম্মত, আমাদের পরিচিত, এদেরকে না দিলে জান্নাতে যাব না। তো আল্লাহর রহমতে জোশ উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো, যে যাকে মনে চায় নিয়ে যাও জান্নাতে। আসেন এটা শিখি। সম্পর্কহীন তো আমরা দুনিয়াতে কেউ নাই, কিন্তু মৃত্যুর সাথে সাথে সব সম্পর্কগুলা ছেদ হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। আসেন আজকের থেকে শিখি। কয়েকটা আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম, হক্কানি আলেমদের আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা শিখি। 2, 4, 10টা শিখি, 5টা শিখি, একটা শিখি, এটাকেই ধরি, এটাকেই মজবুতির সাথে ধরি যে আমি এই সম্পর্কটা ধরি। ওই সম্পর্ক চিরদিন থাকবে। নামাজের সম্পর্ক থাকবে, রোজার সম্পর্ক থাকবে, হজের সম্পর্ক থাকবে, যাকাতের সম্পর্ক থাকবে, সদকার সম্পর্ক থাকবে, খায়রাতের সম্পর্ক থাকবে, ফজরের সম্পর্ক থাকবে। আমি তো বলি আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজামাত পড়তো, 2 ওয়াক্ত, ওলামা আবার কি বলে না জানি না, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজামাত পড়তো, একজনও যদি না ছাড়তো, ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, শুধু 2 ওয়াক্ত। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস যদি গুনাহ না করতো, তাহলে 8 মাসের গুনাহ কোনো ক্ষতি করতো না। 4 মাস যদি গুনাহ না করতো, 4 মাস, 4 মাস বাদ দিলাম, আমার জাতি যদি 13 দিন কোনো গুনাহ না করতো, ওয়ালায়ালি নাস, জিলহজের 10 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন যদি কোনো গুনাহ না করতো, এক এক দিন এক এক বৎসরের সমান ছিল, এক রাত্র এক লাইলাতুল কদরের সমান ছিল। আমার জাতি যদি শুধু এই মুহররমে গুনাহ না করতো, মুহররমুল হারাম এই মাসে যদি গুনাহ না করতো, মুহররমে যদি 3টা কাজ করতো, শুধু 3-4টা কাজ করতো, এই মুহররমে 1 মাস, এই 1 মাস যদি কোনো গুনাহ না করতো, নামাজ যদি না ছাড়তো, যত বেশি পারে তওবা করত, নয় তারিখ আর 10 তারিখ, 10 তারিখ বা 11 তারিখ রোজা রাখতো, এই মাসে যদি বেশি বেশি রোজা রাখতো, আশুরার দিন যদি ইসরাফ করা ব্যতীত নিজের পরিবার পরিজনের উপরে মন খুলা যদি খরচ করত, দান করত, খয়রাত করত, সদকা করত, মন খুলা যদি করত, আশুরার 10 দিন, আশুরার দিন, তাহলে তো ওয়াদা ছিল 1 বছরের বরকত তোকে দিব। এক দিনের বদৌলত কয় বছরের বরকত? 1 বছর। একটা মাসকে মূল্যায়ন করত। আল্লাহ রসুল বলতেন, জিজ্ঞাসা করছে এত বেশি রোজা কেন রাখেন? কয় মাসে সারা বৎসরের আমল
একত্রিতভাবে এই মাসে আল্লাহর কাছে পেশ হবে। এই জন্য আমি চাই আমার আমলনামা পেশ হোক আমি রোজা অবস্থায়। একটা মাসে যদি মূল্যায়ন করতো বিদায় আসে। ওলামাদের কাছ থেকে শিখি কোন সম্পর্কটা আমার চিরদিন থাকবে। সবচেয়ে বড় সম্পর্ক যেটা, সেটা হলো মসজিদ আর নামাজ। মসজিদ, নামাজ, কোরআন। কি মসজিদের সাথে সম্পর্ক জড়বেন? নামাজ পাক্কা না ছেড়ে দিবেন? হ্যাঁ, এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমি প্রথমে বললাম না যে ওর চেয়ে বড় অপরাধী কেউ নাই। যদিও আল্লাহ কিছু বলে না, কিন্তু দুনিয়ার নিয়মে বলে। একবার মালিকের ডাকে সাড়া দেয় না, এই জন্য চাকরি চলে গেছে। একবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয় না, এই জন্য জেল জরিমানা হয়ে গেছে। এটা যদি দুনিয়ার নিয়ম হইতে পারে, তো 5 বার আল্লাহ ডাকে তারপরও সাড়া দেয় না। এই জন্যই মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী লেখছেন যে শুকর সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য সবাই পায়ে হাত রেখা বলি, আসেন আসেন। কার ডাক কখন এসে যাবে কেউ জানে না। আসেন শিখি, সম্পর্কটা চুরি। যুবকদেরকে বলবো, আসো আন্না, আসো তোমরা মসজিদমুখী হও, নামাজমুখী হও। যখন আজান দেয় তো নিজের এলাকার ভিতরে সবাই পায়ে ধরে মসজিদে নিয়ে আসো। ওর চেয়ে বড় দামি আর সৌভাগ্যবান কোনো ব্যক্তি নাই। মুয়াজ্জিনের সামান্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাউড স্পিকারের আহ্বানকে যদি আল্লাহ দাওয়াতে তাম্মা বলতে পারে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, তা লাউড স্পিকারের আওয়াজকে যদি আল্লাহ এত বড় মর্যাদা দিয়া দাওয়াতে তাম্মা বলতে পারে, ও যুবক তুমি যদি কারো পায়ে হাত দিয়া, হাত ধইরা বুঝায়া শুনায়া যদি মসজিদে আনো, তোমার এই দাওয়াতকে আল্লাহ কি বইলা সম্বোধন করবে তুমি নিজেই ভাবো। এই জন্য তোমাদের কাছে পায়ে হাত রেখা বলি, আসো আমরা একটা পরিবেশ বানাই। বানাবেন ওয়াদা? সবাই পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই ছোট জীবনটার বিনিময়ে জান্নাত দিতে চাইতেছেন। আমি তো বলবো কয়েক ঘন্টার বিনিময়ে, 60-70 বছরের বিনিময় না, 25-30 বছরের বিনিময়ে আল্লাহ আমাদেরকে চিরজীবনের জান্নাত দিতে চাইতেছেন। জান্নাতের আলোচনা তো নাই। এই জন্যই তো আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ, কেউ বলে চিতাতে শেষ, আর আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ। মনে হয় বোঝেন নাই। আপনারা বুঝবেন না, কি বুঝলেন বলেন? দুনিয়াই শেষ। এরা ভাবে দুনিয়াই গান বাজনা শেষ, মুজ ফুর্তি দুনিয়াই শেষ, টাঙ্কি ফাঙ্কি সব দুনিয়াই শেষ, ঠিক না? 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? 14 তারিখ মনে হয় বোঝেন না, ঠিক না? কি মাসের নাম কিন্তু বলি নাই। এরা মনে করে সব দুনিয়াতে শেষ। রব্বে কাবার কসম, না, তুমি ভুল বলতেছ, তুমি ভুলে আসো। এগুলো দুনিয়ায় শেষ না। দুনিয়ায় তো আল্লাহ সামান্য দেখাইতেছে, এগুলো তো ওইখানে সবচেয়ে বেশি রাখা আছে। জান্নাতের গান হইলো 40 বছর টানা হবে, কিন্তু 40 বছরও মন ভরবে না। ওইখানের কোন জিনিসে মন ভরবে না। যেমন এইখানের গান 4 মিনিটের উপরে নাই। আমাকে দেখাইতে পারবেন না? পারবেন? হ্যাঁ, চাই যত বড় গায়কের হোক, মাইকেল জ্যাকসনের গানও 4 মিনিটের উপরে দেখাইতে পারবেন না। পারবেন? কেন? কেন? বেশি সময় শুনলে বিরক্ত হয়ে যাবে। যদি বলবেন 8-10 মিনিট তো হয়, ওটা তো উ করতে করতে 10 মিনিট পার করে ফেলে। আসল ছন্দ কিন্তু 3-4 মিনিট।
কেন এর চেয়ে বেশি কেউ শুনতে চায় না, শুনলে বিরক্ত হয়ে যাবে। আর জান্নাতের গান তো যত শুনবে তত মজা লাগবে। 40 বছরও মন ভরবে না। 40 বছর পরে আইসা তোমার গালে চিমটি কাইটা হুশে আনবে, বলবে খালি গানেই শুনবি, ভিতরে দেখবি না। মনে হয় বুঝাইতে পারি না, ঢাকায় শব্দ তো, এটার জন্য মনে হয় বুঝে আসে না, ঠিক না? ঢাকায় শব্দ বোঝেন? না না, বোঝেন নাই। বলে খালি গানই শুনবি, ভিতরে কি আছে এটা দেখবি না। চল কামরায় তোরে ভিতরে একটা দেখাই। এই জন্য হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও বাঙালি হবে না। কোন দেশের হবে নাম লেখা আছে, ও বাঙালি না, ও সবার শেষে জান্নাতে যাবে। ও জান্নাতের দুয়ারে যায় যখন হুরকে দেখবে তো 40 বছর খালি তাকায় থাকবে, থেকে পাগল হয়ে যাবে। 40 বছর পরে ওরে মুখা মাইরা উসে আনবে। মুখা চিনেন? কালে মারবে আর কব কি দেখস, 40 বছর পার হয়ে গেছে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে তোরে কাহিনী শিখাই। ওই জান্নাত ছোট একটা জীবনের বিনিময় দিতে চেয়েছিলেন আমাদেরকে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আমরা হ্যাপি হইতে চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না জানলাম আমি সুখী কি দিয়া হব। কেউ আমরা আজ পর্যন্ত মনে মনেও জিজ্ঞাসা করি নাই। চলেন, আল্লাহ আমাদেরকে সুখী বানাইতে চায়। যেইখান থেকে বাহির হয়ে গেছি যে বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না, কমসে কম আপনি যুক্তি তর্ক মিডিয়া সিডিয়া দিয়া আমাকে বুঝাইতে চেষ্টা করবেন না। কেননা তাহাদিসে নেয়ামত আল্লাহর ইহসান, আল্লাহর দয়া আমার উপরে। জানি না এটা আমাকে পিটানোর জন্য কিনা, কেননা মানুষ মাঝে মাঝে ইঁদুরকেও দামি ঘি মাইখা রুটি দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে এত কিছু দেখাইছেন, হয়তো আমাকে পিটানোর জন্য। আপনারা দোয়া করেন কমসে কম যেন আল্লাহ না পিটায়। আমি ভাবি, সত্য মনের থেকে বলতেছি, আমাকে মিডিয়া সিডিয়া পত্রিকা সত্রিকা দিয়ে বুঝানো সম্ভব হবে না যে বস্তু মানুষের জীবনে সুখ আনে। বস্তু মানুষের জীবনে সুখ আনে না। বস্তু দ্বারা মানুষ সুখী হয় না, অট্টালিকা দিয়া মানুষ সুখী হয় না, দামি গাড়ি বাড়ি সোসাইটি দিয়া মানুষ সুখী হয় না। আমাদের দেশে যেই কজন সেলিব্রিটি এই পর্যন্ত আত্মহত্যায় বা অপমৃত্যুর শিকার হয়েছে, তাইলে বস্তু সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কোনদিন অপমৃত্যুর শিকার হওয়া বা আত্মহত্যার শিকার হওয়া, এটা আমার বিবেক কোনদিন বোঝে না। কি বোঝানো যাবে? হ্যাঁ, কেন অপমৃত্যুর শিকার হলো? কেন সে আত্মহত্যা করলো? কেন করলো? না, বস্তু সুখ দিতে পারে না। ওই আমার কথাই সত্য। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে সুখী হব, আমি হ্যাপি হতে চাই। তো আল্লাহ বলে তুমি সুখী হবে, তোমাকে সুখী বানানোর জন্য আমি এক ব্যক্তিকে পাঠাইছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কেননা আল্লাহ ডাইরেক্ট বলেন নাই। কেন? এই জন্য যে লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, এক পদের মালিক হয়েই যদি দরা ছোঁয়ার বাহিরে চলে যায়, তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। সামান্য একটা মেশিন চললে আওয়াজে থাকা যায় না, ঠিক না? হ্যাঁ, আপনার এটার ভিতরে কতটি মেশিন? হ্যাঁ, কি মানেন না? মানেন না? না, মনে হয় মানেন না। দেখায় দিই আমি কতটি মেশিন। চক্ষু দেখার মেশিন ভিন্ন, 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কানের শোনার মেশিন ভিন্ন, নাকের শোঙার মেশিন ভিন্ন, ব্রেনের চিন্তার মেশিন, চালানের মেশিন ভিন্ন। এগুলো সব অঙ্গ না? প্রত্যেকটা অঙ্গের জন্য তো আলাদা একটা মেশিন আছে, ঠিক না? এটাকে পরিচালনা করার জন্য
আজ পর্যন্ত তো কোনো আওয়াজ শুনলেন না, আপনি শুনছেন? হ্যাঁ, এরকম নির্জুম ভাবে চালায় কে এটাকে? আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আপনাদের কাছে। বিদায় আল্লাহ তো আল্লাহ, যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। সামান্য পদস্থ হইয়া হায় হায় হায়, মাঝে মাঝে দেখি দূরের থেকে হাসি। সামনে তো কিছু বলা যায় না, সামনে হাসাও যায় না, কিন্তু রব্বে কাবার কসম বলতেছি, শুধু হাসি না, পরে ভাবি, অনেক সময় চোখে পানিও আসে। মাঝে মাঝে দেখি রোডে ঘাটে তো অনেক কিছুই দেখা যায়। হায় হায়, যুবকদেরকে দেখো মাঝে মাঝে ভাবি, ও যখন মোটর সাইকেল চালায় তো দেখা বাপ দেখা মনে হয় যে ও ভাবতেছে আমি বড় চালক, আর কেউ চালক নাই। মাঝে মাঝে চালাক বড় চালক হইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়, ঠিক না? একা থাকলে একরকম বাপ, পিছনে কেউ থাকলে আরেক রকম বাপ, ঠিক না? পিছনে বোঝেন? মনে হয় বুঝাইতে পারি না, না বোঝো না। পিছনে যদি অন্য কেউ থাকে তাহলে আরেক রকম বাপ, ঠিক না? আল্লাহকে আল্লাহ সহজ করছেন, আল্লাহ নিজে হুকুম দেন নাই, বাধ্য করেন নাই। যদি বাধ্য করতেন তাইলে আমাদেরকে আল্লাহ কি বলে আঙ্গুলের মাথায় নাচাইতে পারতেন না? পারতেন না? কুটি ছাড়া যদি আকাশকে দাঁড়া করায় রাখতে পারে আর পানির উপরে যদি জমিন বিছায়া রাখতে পারে, তাহলে আপনাকে আমাকে নাচানো কোনো ব্যাপার না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে যদি মহাশূন্যে ভাসমান রাখতে পারে আর পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার এটাকে দৌড়াইতে পারে, প্রতিদিন এক এক কক্ষপথে উঠে আর ডোবে 9,30,00,000 মাইল দূর থেকে যদি রাত্রের ঘুমের ঘরেও আমাদের ঘাম জড়াইতে পারে, তো ওই আল্লাহ সবকিছু পারে। আল্লাহ সহজ করছেন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমরা তো আসলে সারা দিন আলতু ফালতু ভাবতে ভাবতে, দেখতে 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 দেখতে, হায় আমি তো মাঝে মাঝে ভাবি, পরিশ্রমের টাকা অন্যের জেবে এরকম দেয় তো দেয় কি করে? একটু ভাবলে তো দেওয়া যায় না কি? এখন প্রতি মাসে ডিজেল লাইনের ফি কত? 500 টাকা, ঠিক না? ওয়াইফাইয়ের ফি কত? মাসে গেল কত? আরো তো কত ফি রয়ে গেল, ঠিক না? কার যাবে যায় এটি? হের পকেট হয়ে কোথায় যায়? যাইতে যাইতে বহুত দূর পর্যন্ত যায় পৌঁছে, ঠিক না? আমি তো ভাবি বাংলাদেশে প্রতি বৎসরে নেটের পিছনে আমাদের ছেলে পেলেরা আমরা যেই পয়সা খরচ করি, এটা যদি সঞ্চিত রাখা হয় তো 5 বছরের পয়সা দিয়ে কয়েক বছর বাংলাদেশ চালান যায়। বিশ্বাস হয় না? না মনে হয় না? মনে হয় না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ সহজ করছেন, নাহলে আল্লাহ বাধ্য করতে পারতেন যে তুমি সুখী হইতে চাও, আমি তোমাকে বাধ্য করলাম। আল্লাহ বাধ্য করেন না। আর না করার কারণও এটা, যেটা আমি বললাম, চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দেওয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো 99টা আমাদেরকে জানায়া দিচ্ছেন। এক একটা পদ যার শুরু আছে শেষ নাই, যেই পদের কোনো পরিধি নাই। আমাদের পদগুলার তো পরিধি আছে, ইউনিয়ন বেসিস, থানা হিসাবে, জেলা হিসাবে, বিভাগ হিসাবে, দেশ হিসাবে, আমাদের অফিস হিসাবে আমাদের পদগুলার পরিধি আছে। আল্লাহর পদের কোনো পরিধি নাই, যেটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ নিজের পরিচয় দিছেন, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল
وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض رافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন না। উনি বলছে তুমি হ্যাপি হইতে চাও তো আমি তোমার ভিতরে প্রেরণ করলাম আমার বন্ধুকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন আর বলছেন ওয়াইন তুতিহু তাহতাদু, তুমি উনাকে মানতে দেরি, তুমি সুখী হ্যাপি হইতে দেরি হবে না। হ্যাপি হইতে চাও আমার বন্ধুকে মানো। বন্ধুকে হ্যাপি হওয়ার জন্য ফর্মুলা দিয়া পাঠাইছেন, আদর্শ দিয়া পাঠাইছেন। আজকে সব আছে, সব আছে, উপকরণ সব আছে, সুখে সুখী হওয়ার কোনো উপকরণ নাই। উপকরণ বোঝেন তো, কোনো বস্তু নাই যেটা চায়নায় বানাইছে আর আমাদের দেশে না আসছে, দুনিয়ার কোনায় কোনায় তৈরি হয়েছে আর আমাদের এখানে না আসছে। সমস্ত উপকরণ আছে বটে, কিন্তু আমরা সুখী না, হ্যাপি। এসি শরীর ঠান্ডা করছে বটে, কিন্তু সারা রাত্র কাটছে দুইজনের, দুই দিকে মুখ কইরা, একদিকে মুখ কইরা না। ভিতরে আগুন, শরীরটা যদিও ঠান্ডা কিন্তু ভিতরটা জ্বলন্ত, ভিতরটা জ্বলন্ত। সত্য এটি, উপকরণ আছে, সুখের সব উপকরণ আছে, আমরা সুখী না কেন? আমরা নবীর আদর্শকে ফলো করি নাই। যদি ফলো করতাম, মানতাম নবীর আদর্শকে, তাহলে এক কাপড়েও সুখী হতো। কাপড়ে আপনি দেখেন, কিতাবে না থাকলে আমাকে বলেন, কিতাবে আছে এক কাপড়। স্বামী পড়ে তো স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে তো স্বামী উলঙ্গ, কিন্তু স্ত্রী স্বামীর গালে চিমটি কেটে বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুই কি করে, তুমি কি করে জান্নাতি? কেন? সবরের জীবন চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই, তোমার কাছে আমার কোনো চাহিদা নাই, এক কাপড়েই আলহামদুলিল্লাহ আমি সবর করতেছি, কোনো চাহিদা নাই। তুমি যে আনো না এটার কোনো অভিযোগ নাই। তো বলছে সত্যই তো বলছো, হাদিস তো এটাই বলে, কোরআন তো এটাই বলে, আর সবরু জাযাউহুল জান্নাহ, সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝতে পারছে যে ও ভাবতেছে তুই একা জান্নাতে থাকবি, আমি কাকে নিয়ে থাকবো। তো গালে চিমটি কেটে বলতে কেন, তুমিও তো জান্নাতি। আমি কি করা, আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে আর বলতেছে পাগলি, একবার ডেলি 100 বার, তাইলে তুমিও জান্নাতি, শুকুরের বদলা জান্নাত। এক কাপড়ে সুখী, এরকম এক কাহিনী না, শত কাহিনী। তাইলে আমাদের জীবনটা 3 জিনিস, সুখের মূল মন্ত্র 3টা। কয়টা মূল মন্ত্র বোঝেন? সুখের মূল মন্ত্র 3টা, ফাউন্ডেশন 3টা, সুখের মূল মন্ত্র 3টা। সুখের মূল মন্ত্র হলো মাত্র 3টা। সুখের চাপ, সুখের মূল মন্ত্র, পাইলো তো শুকরিয়া আদায় করলো, না পাইলো তো সবর করলো, পাইলো না পাইলো সবর করলো। আর 2টা যদি বাহির করে দেয় জীবন থেকে, তাহলে জীবন সুখের। 2টা বাহির করতে হবে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে, প্রমাণ।
প্রমাণ দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছে, চিনেন ওনাকে? কে? হ্যাঁ, জাতির আমাদেরকে নামকরণ করছেন উনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে যে নামকরণ করছেন মুসলমান, আল্লাহর নামের থেকে নাম আইনা আমাদের জন্য নামকরণ করছেন। আল্লাহ সালাম ওইখান থেকে নাম দিছেন যে তুমি নামকরণ করতে চাও তোমার, তাইলে নামকরণ করো মুসলমান, মুসলিম। এটা সালাম থেকে আসছে, আল্লাহর নামের থেকে নামকরণ হয়েছে। যিনি আমাদের নামকরণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পুত্রবধূর ছেলেকে দেখতে আসছেন মক্কায়, ইসমাইল আলাইহিস সালামকে। আয়েশা দেখছেন ছেলে বাড়িতে নাই, পুত্রবধূ চিনে না শ্বশুরকে, কেন উনি এখানে থাকতেন না, তো মাঝে মাঝে আসতেন, আল্লাহর হুকুম ছাড়া আসার সুযোগও ছিল না। তো জিজ্ঞাসা করছে তোমরা কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। যা সত্য তাই বলছে, কোন মিথ্যার আশ্রয় নেয় নাই, ছিলই এরকম। কিন্তু এটা অভিযোগ ছিল। কি 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 ছিল? অভিযোগ। তারপরও তো বেঁচে ছিল, ঠিক না? আল্লাহ বাঁচায় রাখতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার কাছে দাঁড়ানোর সুযোগ নাই, ইসমাইল আসলে আমার সালাম দিও, আর বইল চৌখাট যেন পরিবর্তন করে। ঠিক। আপনারা ওয়াজ শুনে যায় কিন্তু শুরু করে দিয়েন না, বুঝার জন্য বলতেছি, চৌখাট যেন পরিবর্তন করে। তো আসছে বিকালবেলা ফিরা, তো জিজ্ঞাসা করছি স্ত্রীকে কেউ আসছিল, কেন বাড়িতে ঢুকেই তো ঘ্রাণ পাইছেন, ঠিক না? ক্যা খলিলুল্লাহর একটা ঘ্রাণ আছে না? না ঘ্রাণ নাই? হ্যাঁ, যা লম্বা করতে চাইতেছি না, নাহলে লম্বা করে প্রমাণ দেওয়া যায়। তো উনি ঘ্রাণে বুঝা পেয়েছেন কে আসছিল। এই এই এরকম বৃদ্ধ ব্যক্তি আসছে। তো বলছে সে তো আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলছে? তোমাকে একটা সালাম দিছে বলে। আর বলে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছিল, তো তুমি কি উত্তর দিলে? যা সত্য তাই। বলছে কি বলো না? বলে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বলছে আব্বা কি জবাব দিছেন? তো বলছে চৌখাট পরিবর্তন করতে। ল গাঠটি চল বাপের বাড়ি। আব্বা এটাই বলছে, কেননা নবীর ঘরে অভিযোগ এটা কোনোদিন শোভা পায় না। কেননা যেই ঘরে অভিযোগ থাকবে ওই ঘরে সোনার পাহাড় থাকতে পারে, সুখ থাকবে না। যেই ঘরে অভিযোগ থাকবে, প্রসাধনীর সুপার মার্কেট হইতে পারে, সুখ থাকবে না, সুখ থাকবে না। এটাই সত্য। আপনি মানেন সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না, সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না। আমরাও যে এমন কিছু না বিজ্ঞানের বাইরে থাকি এমন না, আমরাও কিছু বিজ্ঞান বুঝি, এমন না যে বিজ্ঞান বুঝি না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আপনার ঘরে যদি প্রসাধনীর সুপার মার্কেটও থাকে, আর কমও তো নাই, আমাদের প্রত্যেকটা ঘর একটা মিনি মার্কেট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আপনি দেখেন কসমেটিক্স, আপনি দেখেন কাপড় চোপড়, আপনি দেখেন ফার্নিচার, আপনি দেখেন কুকারেস, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করেন তো ছোটখাটো একটা মার্কেট তো আমার ঘরও, ঠিক না? হ্যাঁ, কম তো নাই আমার ঘরে, ঠিক না? তাহলে কেন সুখ নাই? প্রসাধনী সুখ আনে না। তো অভিযোগ অভিযোগ ছিল, চলে গেছেন, দ্বিতীয়বার আবার অনেকদিন পরে আসছেন। তাইসা দেখে এইবারও ছেলে বাড়িতে নাই। নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছো? তো বলছে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি বাচ্চা তো আছি, এখনো তো দুনিয়ার সূর্যের আলো দেখতেছি, রাত দিন দেখি, জমিনের উপরে চলি, কবরে এখনো তো যাই নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার থাকার সুযোগ নাই, বিকালে ইসমাইল আসলে আমাকে সালাম দিও, আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। আসছেন বিকালে, বলছে কে আসছিল বাড়িতে? বলে এরকম বৃদ্ধ। বলে আমার আব্বা ইব্রাহিম খলিল। কি বলছে? আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে, তোমাকে একটা সালাম দিছে,
বলে তুমি কি বলছিলে? বলছি আল্লাহ যেরকম রাখে আলহামদুলিল্লাহ। এইখানে শুকরিয়া ছিল, কৃতজ্ঞতা ছিল, অভিযোগ ছিল না। অভিযোগ, কৃতজ্ঞতা ছিল। তো বলছে আব্বা বলে গেছে চৌখাট যেন চেঞ্জ না করা হয়। বলছে মউত পর্যন্ত তুমি আমার সঙ্গে। আজকে যদি সুখ চাই আমরা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সারা সুখ আসবে না। যতই দৌড় দেই, যতই উন্নত হই, যতই আমি আপডেট হই, কতটুকার আপডেট হবেন? আইফোনের চেয়ে বেশি? দুনিয়ায় সবচেয়ে স্মার্টফোন কোনটা? কি? আপেল, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমি বলবো এটাও স্মার্ট না। কেন? এটা ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। এটা স্মার্ট হলো কই থেকে? কি আছে নাকি ব্লুটুথ? আপনার ফোনে আছে যাবে আইফোন, দেখেন ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। তাহলে এটা আসছে তো চায়নারটা ভালো, ঠিক না? হ্যাঁ, চুপে চাপে ব্লুটুথ খুইলা পুরা গ্রামেরটা আমারটার ভিতরে আনন্দ যায়, ঠিক না? কিন্তু এখানে ব্লুটুথ নাই। আপনি আপডেট হইলে কতটুকু হবেন? আইফোনের চেয়ে বেশি? হ্যাঁ, রাগ হয় না, কিন্তু বুঝাইতে চাইতেছি আপনি আপডেট হয়েও সুখী হবেন না। আপনি আর আমি উন্নত হয়েও সুখী হব না। আপনি এটার বিরোধিতা করি আমি না, আমি বিরোধিতা করি না, আমি বুঝাইতে চাইতেছি। বিরোধিতা আমার স্বভাব না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি না। আমি যদি বাস্তবিক সুখী হইতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমি সুখী হব। ওনার আদর্শ শিখতে হবে। স্ত্রী যদি স্বামী নিয়ে সুখী হইতে চায়, তাকে স্ত্রীর আদর্শ শিখতে হবে। স্বামী যদি স্ত্রী নিয়ে সুখী হইতে চায়, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আদর্শ শিখতে হবে। সন্তান যদি মা বাবা নিয়ে সুখী হইতে চায়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আদর্শ শিখতে হবে। মা বাবা যদি সন্তান নিয়ে সুখী হইতে চায়, তাইলে আদর্শ শিখতে হবে। প্রতিবেশী যদি প্রতিবেশীকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে আদর্শ শিখতে হবে। ভাই যদি ভাইকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে আদর্শ শিখতে হবে। বোন যদি বোনকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে ওই কালি কামলিওয়ালার আদর্শ শিখতে হবে। আদর্শ নিয়ে আসছেন, আর ওই আদর্শ শিখানোর জন্য যিনি 23টা বৎসর পেটে পাথর পর্যন্ত বাঁধছেন, 3 মাস চুলা জ্বলে নাই, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, তখনও উম্মতের জন্য কানতে কানতে ক্ষুধার্ত যাইতেছেন। কিয়ামতের মাঠেও যিনি উম্মতের জন্য সবাই চিৎকার দিবে নাফসি নাফসি বইলা, নিজের ব্যাপারে সবাই সোচ্চার থাকবে আর কাঁদবে আর চিল্লাবে, চাই নবী হোক চাই রসুল হোক, কিন্তু যিনি কিয়ামতের মাঠেও আমাদের জন্য চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আমি তো বলতে বাধ্য হই মাঝে মাঝে, লানত আমাদের জিন্দেগির উপরে। যা লানত এটা কম, শুধু নবীজির কারণে বেঁচে গেছি। কেন? নবীজির কারণে বেঁচে গেছি কেন? আল্লাহর রাসূল আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। বলছে আমি কি করে করব? আপনি এদের ভিতরে থাকবেন, আর এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য বেঁচে গেছি। আপনি বলবেন নবীজি আমাদের ভিতরে আছে, তো আছে কোথায়? এখনো মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে নবীজি এখনো জীবিত আছেন। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াতুন নবী, এখনো জীবিত, যার কারণে আমরা সমূলে ধ্বংসর থেকে বেঁচে যেতেছি। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচায় দিতেছেন, নাইলে আমাদের ধ্বংসের জন্য আমরা কোন রাস্তা ছাড়ি নাই। সবকিছু আমরা করে ফেলছি যে আমরা ধ্বংস। অন্য উম্মত যদি হইতো, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার, যতগুলা মা বাবা সন্তানের হাতে বাংলাদেশে এই পর্যন্ত জান দিছে, আমার বিশ্বাস 100 ভাগের 1 ভাগ হওয়ার পরেই এই জমিনটা পুরা উল্টায় যাওয়া দরকার ছিল। আর উল্টায় যাইতো, এটাই কোরআন হাদিস আমাকে বলে, অতীত ইতিহাস বলে উল্টায় যাওয়া ছিল।
কিন্তু আল্লাহ শুধু নবীজির কারণে আমাদেরকে বাঁচায় রাখছে। আজকে আসেন, যদি সুখী হইতে চান, আর যদি বলেন কেকের সুখী আমার জন্য যথেষ্ট, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি কেক কিনা আনতে পারেন, আর প্রতি বছর লেখা কেক কাটতে পারেন। হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারিজ ডে, আই এম হ্যাপি লেখা কাটতে পারেন, ঠিক না? আরেকটা যুক্তিও আমার এখানে আছে, আপনি সুখী হইবেন কি কইরা? কেক আইনা না কাইটা রাইখা দেন, তাহলে সুখী হবেন। আপনি তো সুখ কাইটা দিলেন, আপনি সুখী হবেন কি কইরা? আপনি সুখ তো কাইটা ফেললেন, তাও একটা ধারালো ছুরি দিয়া, ঠিক না? এটা না কাইটা প্রতি বছর আইনা কেক রাইখা দেন, তারপরও কিছু সুখী হয়তো হইতে পারেন। তা আপনি তো নিজের হাতেই সুখ কাটতেছেন, আপনি সুখী হবেন কোত্থেকে? কি আমারটা কি অযৌক্তিক মনে হয়? হ্যাঁ, আপনি তো প্রতি বছর কেক আইনা কাটেন খালি, ঠিক না? হ্যাঁ, আরো বলেন বড় দেখে একটা তলোয়ারের মতো ধারালো ছুরি নিয়ে আসিস, ঠিক না? বোতাটা দিয়ে সুখ কাটতে কষ্ট দেরি হবে, কষ্ট পাবে সুখ, এই জন্য একটা ধারালো ছুরি আইনা সুখ কাটতেছেন। তো আপনি সুখী হবেন কোত্থেকে? যদি কেকেও সুখী হইতে চান, তাহলে আমার থিওরিটা মানেন, আজকের থেকে কেক আনবেন, কাটবেন না, রেখে দিবেন, জমতে থাকুক। দেখেন কিছু এই তাবিজে কিছু কাজ হয় কিনা। অনেক সময় আমাদের দেশে টোটকায়ও কাজ হয়। টোটকা চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? আগে বুড়া বুড়ি টোটকা ছিল, টোটকা চিনেন না? উনি চিনেন না টোটকা? চিনেন আপনারা টোটকা? চিনেন না? আরে গ্রামগঞ্জে টোটকা আছে, এটা করলে এটা হয়ে যায়। এটা বুড়া বুড়ির টোটকা। আগের যুগে টোটকা ছিল, টোটকা। আবার টোটকায় কাজেও লাগতো, ঠিক না? হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষ তো টোটকা চিনার কথা। এই অঞ্চলে বেশি ছিল, নারায়ণগঞ্জ ঢাকায় ছিল না, এই অঞ্চলে বেশি ছিল টোটকা। টোটকায় খুব কাজে লাগে মাঝে মাঝে। তা আমার এই টোটকাও আপনার কাজে লাগতে পারে, যে কেক কিনবেন কিন্তু তাইলেও হয়তো আপনি একটু সুখী হইতে পারেন। আর যদি তা না হয়, তাহলে কেক কিনবেন আর কাটতে থাকবেন, অট্টালিকায় বসে সুখী হবেন না। একদিন দেখা যাবে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমের খাঁচায় রেখে আসবে। আজকে যেরকম রাখা শুরু হয়েছে, অথচ দেখা যায় সামান্য গরিব দিনদার রিক্সা চালায়, দিন মজদুর, এরাও দেখা যায় মা বাবাকে কিডনি বেচাও পালতে চায়, রক্ত বেলেও পালতে চায়। বলা হয় যে বৃদ্ধাশ্রমে রাখায়, তো 20টা গালি দিয়া বলে আমার বাপেরে আমি পালবো, তোর কি? মাঝে মাঝে আমরাও সদরঘাটে যাইতো, যা দেখি অল্প অল্প ফল কিনে, জিজ্ঞাস করি এত অল্প কিনো কেন? বাবা আছে তো, মা আছে তো, মজদুরি করি, রিক্সা চালাই, এতগুলা তো কিনতে পারবো না, কিন্তু যতগুলা পাওয়া যায় একটা একটা নিয়ে যাইতেছি, মা বাবার সামনে দিব আর বলবো তুই খা, আমি একটু মন গড়া দেখি। এখনো ওই সন্তান আছে। এই জন্য আসেন, আজকের থেকে নবীর আদর্শ শিখবো। পাক্কা ওয়াদা? সত্য তো? আল্লাহ কবুল করুক। নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা, আজকে যদি এই মজমা আমরা অঙ্গীকার করে আল্লাহকে পুরা করে দেখাইতে পারি, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হুকুম বটে, আমি মানি, কিন্তু নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আইসাই সেজদা করে আমাদেরকে দেখাইতেছেন। যাওয়ার সময় চিল্লান দিয়া বলতেছেন, চিৎকার দিয়া, আসসালা 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 আসসালা। যদি 100 ভাগে 100 ভাগ মুসলমান আজকেও আল্লাহর রসুলের এই আদর্শকে বাস্তবায়ন করে দেখাইতে পারে, তা আমার বিশ্বাস আজকের উঠন্ত সূর্য যা নিয়ে উঠছে, কালকের সূর্য ওই জিনিস নিয়ে উঠবে না, এর চেয়ে কোটি গুণ উত্তম কিছু নিয়ে উঠবে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বেন? হ্যাঁ, নামান আপনি ছাড়তে পারেন, কিন্তু আমার কথা না, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা। পীরানে
পীরানে তরিকায়ে কাদেরিয়ার যিনি বাণী প্রতিষ্ঠাতা, তরিকায়ে কাদেরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হাসান হোসাইনের বংশধর। ওইখান থেকে নিয়ে আহলে বাইত, ওনার লেখা বলতেছি। আপনি নামাজ ছাড়তে পারেন, কিন্তু প্রতিদিন যদি নারায়ণগঞ্জে যদি বন্দরে শুকর থেকে থাকে, আছে আমি জানি না আছে কিনা, আছে কালো কালো মনে হয়, ঠিক না? প্রতিদিন সকালে শুকরের চোখে আপনি শুকরের চেয়ে অদম হয়ে উঠবেন। শুকর প্রতিদিন বলে আল্লাহ 5 ওয়াক্ত ডাকার পরেও যে আসলো না, আমি যেন চক্ষু খুইলা ওকে না দেখি, কেননা ও আমার কাছে আমার চেয়ে নিকৃষ্ট। তোমার মতো সত্তা ডাকলেও আর তুমি আসলা না। কি বলেন? সঠিক। কেউ যদি কাউকে যদি এইখানের প্রধানমন্ত্রী ডেলি 5 বার ফোন করে হ্যালো বলে, আমার মনে হয় খুশির ঠেলায় আর লঙ্গিও থাকবো না, সব বুঝলা যাইব, ঠিক না? হ্যাঁ, মানুষও যদি কয় সাল লঙ্গি কই, কারে কইস না খুশির ঠেলায় বুঝলা গেছি গা, ঠিক না? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, কথা বলতে ডাকে, নামাজ পড়ার জন্য ডাকে না। নামাজ তো বাহানা, এই উম্মতের সাথে কথা বলার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্যই তো হাদিসে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে। এই জন্যই তো আমি বলি রাতটা পার হইলে যে ফজর নামাজ, আল্লাহ বলে বান্দা সারা রাতটা ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেছে, আয়না একটু কথা বলি না। আবার দুপুর হইলে বলে সেই সকালে কথা হইলো সূর্য উঠার আগে, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজন একটু কথা বলি না। দুপুরের পরে যখন বিকাল হয় আসর, আয়না সেই দুপুরে কথা হইলো, বিকালে একটু কথা বলি না। আসরের পরে যখন সন্ধ্যা হয়, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত হয়ে গেছে, আয়না একটু কথা বলি না। আপনি বলবেন এশা, তাইলে এশারের সময় আমরা কথা এই জন্য বলে যে এখন তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না তুই উঠবি, যদি না উঠাই তাইলে তো আর তোর কোনোদিন উঠা হবে না। শেষমেশ দুইজনের কথার মাঝেই রাত্রের ঘুমটা হোক না, এই জন্য ডাকে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় আল্লাহ, এখন চাওয়ার পর্ব চলতেছে, চাওয়ার পর্ব, চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার কাছে। কোথায় বইরা পয়সা আমরা চাইতেছি এটাও জানেন, তাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কোন সময় চাইতেছি এটাও জানেন। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, যা দিছেন এটা গুনতে গেলে তো জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। আল্লাহ চাওয়া ছাড়া যদি এত দিতে পারেন, তাইলে চাইলে 2-4টা খালি ফেরত দিবেন, এটা আমরা কখনো ভাবতে পারি না। বিদায় আজকে সবচেয়ে যেটা বেশি চাবো যে আল্লাহ আমাদের এই আয়োজন আজকে কবুল হোক, আয়োজনকারীরা কবুল হোক, শ্রোতা কবুল হোক, বক্তা কবুল হোক, কেননা কবুলিয়াত শর্ত। এই এলাকা কবুল হোক, পুরা বন্দর কবুল হোক, বন্দকের নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই কবুল, ইনসানের সাথে সাথে জিন্নাত কবুল। কবুলিয়াত বড় কথা মালিক। কবুল ছাড়া তো ফারুক সিদ্দিক হয় নাই, কবুল ছাড়া তো উমর ফারুক হয় নাই, কবুল ছাড়া তো উসমান জিন নুরাইন হয় নাই, কবুল ছাড়া তো আলী মুর্তাজা হয় নাই, কবুল ছাড়া 1.25 লক্ষ কুল্লুল ওয়াদ আল্লাহুল হুসনা হয় নাই। কবুলিয়াত ছাড়া আজ পর্যন্ত কেউ কিছু হতে পারে না। আমরা আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই। এই আয়োজনের কবুলিয়াত চাই, শ্রোতা বক্তার কবুলিয়াত চাই, সাথে সাথে আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ চাই। গুনাহগুলোকে মাফ চাই, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন।
অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তাদাররা নসিব করে। জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করে। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ দুনিয়ার যত জটিল রোগ আছে মেহেরবানি করে মুসলমানকে দিয়েন। যদি আক্রান্ত হয়ে থাকে তো কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা মুস্তাদাররা নসিব। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা যাররা বরাবর, এই বন্দরের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে যারা যাররা বরাবর ঈমান নিয়ে চলে গেছে, চাই আমরা চিনি আর না চিনি, আমাদের আপনজন হোক আর না হোক, আমাদের মা বাবা হোক আর না হোক, সবাইকে মাফ করে, সবাইকে মাফ করে, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে। আল্লাহ এই মজমাকে আজকে কবুল করে, এর উসিলায় পুরো এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করে। কিছু করেন আর না করেন, মালিক আমাদের সবাইকে নামাজি বানায়। ওই জীবন কোন জীবন যেটা আপনার থেকে দূরে হয়? ওই জীবন কোন জীবনই না যে জীবন 5 বেলা আপনার কাছে আসতে চায় না। আল্লাহ যুবকদেরকে কবুল করে, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো এলাকার যুবকদেরকে আপনি বানান, মা বোনদেরকে পর্দা নিশীন বানান। আমাদের দেশকে সর্বরকমের দুর্যোগ থেকে হেফাজত করেন, বিপর্যয়ের থেকে হেফাজত করেন, বিপর্যয়ের থেকে হেফাজত করেন, আযাব গজব থেকে হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين।